চলে যাব একটু নিচে আমরা এখন। দাঁড়াও দিচ্ছি। খাবারটা সুন্দর হয়েছে, মেনি মেনি থ্যাঙ্কস। আজকে তোকে শশার চোচা খাওয়াবো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আজ কি করব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলে এসেছে নিচে, শাকের গাছ লাগিয়েছি, শাক উঠিয়ে নিব আজকে। আমি চলে এসেছি শাক উঠাইতে। শাকের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, এজন্যই দেখলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখিয়ে দিচ্ছি, দেখেন শাকের গাছ কেমন হয়েছে। আমি কিন্তু শাকের গাছের গোড়াতে সারের পানি গুলে দিয়েছিলাম, যার জন্য বৃষ্টি হয়েছে আর এর জন্য এত সুন্দর হয়েছে গাছগুলা। কিছু শাক হয়েছে, শাকগুলো চিন্তা করলাম আজকে উঠিয়ে নিয়ে রান্না করব বা ভাজি করব। আর ওর বাবা কিন্তু চলে গেছে বাজারে, অলরেডি 11টা বাজে। আজ কিন্তু শুক্রবার, বাজার করে নিয়ে আসবে, টুকিটাকি সেগুলা গুছাবো, তারপরে রান্না করব। শুক্রবারে মোটামুটি আমার সংসারে অনেক রকমের কাজ থাকে, কাপড় ধোয়া, রুম মুছা, কিংবা যেদিন কাপড় না ধুই, রুম না মুছি, বাজারের কাজ, এগুলো করে থাকি। এই যে পেয়ারা উঠায় নিয়ে এসেছি, এটা কিন্তু একদম লাস্ট পেয়ারা, এরপরে গাছে আর কোনো পেয়ারা নাই, তো দেখলাম যে উঠিয়ে নিয়ে যাই। এরপরে আবার সামনের বছরে পেয়ারা হবে ইনশাল্লাহ। তো এই যে পেয়ারাগুলো উঠিয়ে নিয়েছি। আর বাচ্চা তো উপরে যেতে চাচ্ছিল না, তারপরেও জোর করে নিয়ে যাচ্ছি, যে অনেক রোদ, নিচে থাকা যাবে না। আর যাওয়ার সময় মনে হলো মুরগি মনে হয় ডিম দিয়েছে, তো সেগুলো উঠিয়ে নিয়ে চলে গিয়েছি বাসায়। আর আজকে কিন্তু মুরগি আমার 3টা ডিম দিয়েছে, আলহামদুলিল্লাহ। নিজের গাছের সবজি, নিজের পালা মুরগির ডিম, ভালোই লাগে এগুলো আমার কাছে। দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা, আলহামদুলিল্লাহ। তো এই যে বাজার থেকে ওর বাবা অলরেডি কিন্তু বাজার নিয়ে এসেছে, আর মুরগি গোটাই নিয়ে এসেছে। মুরগি কিন্তু কাটাকাটি করার সময় পায় নাই বাজারে, বা যারা কেটে দেয় সেই লোকগুলো ছিল না আজকে, ওই জন্য গোটা মুরগি নিয়ে এসেছে, যেহেতু মাছ পায় নাই, মুরগি তো আজকে ভরসা। তো আমি মুরগিটা কিন্তু অলরেডি বেছে সুন্দরভাবে পুড়িয়ে নিয়ে নিয়েছি। আর যদি পরে গরম পানিতে একটু চামড়া পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে নিব। তো এই পাশে কিন্তু আমি অলরেডি মুরগিটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে ধুয়েছি। এখন লেবু দিয়ে এবং লবণ দিয়ে, লেবু এবং লবণ পানি দিয়ে 5 মিনিটের মতো একটু ধুয়ে বা ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি ছেঁকে নিব। এভাবে করে মুরগিটা লাস্টের দিকে পরিষ্কার করে নিলে কিন্তু একদমই যে উগ্র গন্ধটা থাকে হাঁস বা মুরগির বা যে কোনো ধরনের মাছ, পাঙ্গাস মাছ, এগুলো এইভাবে করে প্রসেসিং করে ধুয়ে নিলে তাহলে কিন্তু কোনো গন্ধ থাকে না। আমি এভাবে করেই মুরগি ধুয়ে তারপরে রান্না করে খেয়ে থাকি, কারণ আমার মুরগি একটু গন্ধ লাগে এই জন্য। তো এইভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে পানি কিন্তু ছেঁকে নিয়ে নিচ্ছি। পানিটা ছাঁকা হয়ে গেলে আমি এটাকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এরকম করে হলুদ দিয়ে মাংসটা ভাপিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু এর স্বাদটা অনেক দিন পর্যন্ত বজায় থাকে। এজন্য আমি মাছটাও কিন্তু লবণ দিয়ে মেখে তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো একটু ভাপানো হয়ে গেলে এর নিচের যে পানিটা থাকবে এটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব। আর মাছটা আমি কাঁচাই কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে রাখি, তাহলে সব কিছুর স্বাদটা ভালো থাকে, কারণ মাছ মাংস অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকলে স্বাদটা মনে হয় ঠিক থাকে না। আর আমি চিন্তা করেছি যে ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি কাজ করতে করতে খিচুড়ি বসাবো আর মুরগির মাংসটা তাড়াতাড়ি রান্না করে নিব। তার জন্য এখানে আমি পোলার চাউল আর 3 রকমের ডাল নিয়েছি, নিয়ে সুন্দর মতো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিব। একটু চাউলটা আধা ঘন্টার পরিমাণ ভিজিয়ে রাখবো, তাহলে খিচুড়িটা রান্নার সময় অনেক ঝরঝরে হয়। আর আমি খিচুড়ি রান্না করার সময় কিন্তু একটু গরম পানি ব্যবহার করি। আর এদিকে কিন্তু আমার মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যেহেতু আমার ফ্রিজটা এখন বর্তমানে নষ্ট, অন্য একটা ফ্রিজে এগুলো আমি রেখে দিব। আর এপাশে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রেসারে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে সুন্দর মতো করে ভেজে তারপরে এখানে জিরা, দারচলা, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে চাউলটা কিন্তু সব ধরনের মশলা দিয়ে আমি কষিয়ে নিব। আমি কিন্তু বেশিরভাগ বাটা মশলাতেই তরকারি বা খিচুড়ি রান্না করি, রেগুলারের বাটাবাটি আমি রেগুলারই করে রান্না করি, কারণ এতে করে তরকারিটা
অনেক মজা হয় আমার কাছে। আর ফ্রিজে দেখা যায় বেশি দিনে মশলা বেটে রাখলে ওই মশলাটা দিয়ে তরকারি বা অন্য কিছু রান্না করলে আমার কাছে মজা লাগে না। তো এইভাবে মাংস দিয়ে কষিয়ে তারপরে এই চাউলগুলো দিয়ে সুন্দর মতো করে কষিয়ে লাস্টে কিন্তু আমি পানিটা মেপে নিয়েছি। মেপে তারপরে পানি দিয়ে দিব। এখানে আমি 1 পট চাউলের সাথে 2 পট পানি দিয়ে সুন্দর মতো করে রান্না করি। এখানে একটা সিটি দিয়ে তারপরে প্রেসারটা দমে বসিয়ে রাখলেই কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। আমি এভাবে করে খিচুড়িটা রান্না করি। আর খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল যেহেতু মুগ ডাল মসুর ডাল দেওয়া আছে। তো এই যে ঢাকনাটা ঢেকে দিচ্ছি, ঢাকনাটা ঢেকে দিয়ে তারপরে একটা কি দুইটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আর অন্য পাশের চুলায় আমি মুরগির মাংসটা রান্না করে নিব। এটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে রান্না করে নিয়েছিলাম। ওর বাবা কিন্তু মুরগির মাংসের সাথে খিচুড়ি বা গরুর মাংসের সাথে খিচুড়িটা আমার হাজব্যান্ডের কিন্তু খুব পছন্দ। ও কিন্তু এইভাবে করে খিচুড়ি রান্না করলে কিন্তু মানে অনেক মজা করে খিচুড়িটা খেয়ে নেয়। আর আমার কিন্তু তরকারিটা রান্না প্রায় শেষ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে নিব কিছুক্ষণ পরে। ওর বাবা কিন্তু নামাজে চলে যাচ্ছে, আর ওর বাবাকে এগিয়ে দিয়ে এসে দেখব বাচ্চাটা কি করে। বাচ্চাটাকে দেখে তারপরে বাকি রান্নাটুকু শেষ করে রান্নাঘর পরিষ্কার করে গোসল করতে চলে যাব। তো এদিকে আমি ছেলের কাছে চলে এসেছি। এসে দেখেন রান্নাঘরের হাঁড়ি পাতিল যা থাকে এগুলোই ওর খেলার জিনিস। ওর খেলনা থাকতেও ও এগুলো দিয়ে খেলবে। তো ওকে বললাম যে এখন টিভি দেখা বন্ধ করো, চলো গোসল করায় দেই। আর এই যে খিচুড়িটা ঢাকনা খুলে একটু নাড়ানি দিয়ে রাখবো, তাহলে খাওয়ার সময় কিন্তু এটা দলা পাকিয়ে যাবে না। সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি বাচ্চাকে গোসল করিয়ে দিব, ওর বাবা আসলে যেন আমরা একসাথে খাওয়া দাওয়া করতে পারি। তো এই যে রান্নার জিনিসপত্র সব কিছু রেডি করে কিন্তু আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। ওর বাবাও চলে এসেছে। আর আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি আগে খাবো পরে নামাজ পড়ে নিব। আর ছেলে এবং মায়ের একসাথে ক্ষুধা লেগেছে, তাই আমি ওকেও খাইয়ে দিচ্ছি এবং আমার আরেক প্লেটে বেড়ে নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড বলতেছে খিচুড়িটা অনেক মজা হয়েছে। বাচ্চাকে বললাম যে তুমি হাত দিয়ে খাওয়ার চেষ্টা করো, কারণ আমার ক্ষুধা লেগে হাত পা অলরেডি কাঁপা শুরু করে দিছে। তো বাচ্চা একটু খাইলেও ওকে আমি খাওয়াই দিলাম, আমিও খেয়ে নিলাম। আর শাকটা আমি এই যে রান্না করে রাখতেছি রাতের জন্য। তারপর বিকেলবেলা আমি একটু ছাদে আসলাম রুমিকে দেখতে, একটু বৃষ্টিও হচ্ছে হালকা হালকা হালকা। তো ওকে আমি এই যে আমের ছাল তারপরে শশার ছাল এগুলো খেতে দিলাম, কিন্তু ও কেন জানি আজকে খেতে চাচ্ছে না। তারপরে ডাকাডাকি করার অনেকক্ষণ পরে এসে সে আবার খাবার নিচ্ছে, আবার দৌড়াচ্ছে। এরকম করতে করতে লাস্টে কিন্তু ও খেয়ে নিল। আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওকে খাইতে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করব চিন্তা করতেছি, কিন্তু বৃষ্টির জন্য আর হাঁটাহাঁটি করতে পারলাম না। তো দেখা যায় কি যেদিন বাজার থাকে প্রচুর কাজ থাকে সেদিন রান্না করতে করতে আসলেই অনেক ক্ষুধা লেগে যায়। বাচ্চাকেও খাওয়াতে হয়, আমারও ক্ষুধা লেগে যায়। দুইজনে একসাথে খাইতে যেয়ে বড় সমস্যায় পড়ে যায়। কে কে আমার মতো এরকম করেন বলেন তো? আমার মা এবং ছেলের একসাথে আজকে ক্ষুধা লেগে অনেক একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো দেখেন আকাশে কি পরিমাণ মেঘ লাগাইছে আর বৃষ্টি গুড়ি গুড়ি পড়া শুরু হয়েছে। আমি এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।